আপনার নিজের সবকিছু থাকতে, বাড়িঘর তোর থাকতে, আপনি একটা অচেনা জায়গায় কেন পড়ে আছেন? কে যে কখন নিজের হয়ে যায় কেউ কি বলতে পারে? আগে থেকে কি সেটা বোঝা যায়? এই যে আমি তোমার কেউ না, তাহলে তুমি আমাকে দেখতে এলে কেন? নিজের ভাবো বলেই তো। দেখুন, সেটা আমি অস্বীকার করতে পারি না। মানে আমি আপনাকে নিজের না ভাবলেও আপনি আমাকে নিজের ভাবেন, সেই কৃতজ্ঞতা বোধ থেকেই আমার এখানে আপনার সঙ্গে দেখা করতে আসা। শুধু কৃতজ্ঞতা, আর কিছু নেই বুঝি? হ্যাঁ, শুধুই কৃতজ্ঞতা, আর কিছু থাকার কথা ছিল নাকি? আচ্ছা, তুমি ভালো করে কেন কথা বলতে পারো না? তোমার কি সমস্যা বলো তো? সমস্যা কিছুই না। আসলে আমার মা তো প্রথম থেকেই জানতো যে আমার সঙ্গে থাকবে না, তাই ওই মধু টধু দেয়নি আর কি মুখে। যাক, আপনি কি জানেন যে আমি আমার মায়ের খোঁজ পেয়েছি? মায়ের খোঁজ পেয়েছো মানে? আপনার মেয়ে আপনাকে এত কথা বলে, আমার এই কেচ্ছাড়ার কথা বলেনি? আমার মেয়ের সঙ্গে সেইভাবে কোনো কথা হয়নি। মেয়ে তো সেদিন এসে খালি মা বাড়ি চলো, মা বাড়ি চলো বলে কেঁদে কেটেই অস্থির হচ্ছিল। খুব স্বাভাবিক ব্যাপার, মায়ের আদরের দুলালি কাঁদবে না? তা তুমি কাকে খুঁজে পেয়েছো? দেখুন, আপনাকে আমি ভালো করে বলেছিলাম কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না। আমার বাবার সঙ্গে যিনি থাকেন তিনি তো আমার সৎ মা, যিনি আমার গর্ভধারিণী। তিনি আমার জন্মানোর ওই ধরুন 2 বছরের মাথায় সব সম্পর্ক ত্যাগ করে ওই বাড়ি ছেড়ে চলে গেছিলেন, এবং তারপর আরেকটি সম্পর্কে তিনি জড়িয়ে পড়েন। তাকে আমি খুঁজে পেয়েছি। খানিকটা আপনার মেয়ের জন্যই হয়েছে এটা, খানিকটা বলবো না, পুরোটাই আপনার মেয়ের জন্য হয়েছে। মানে আমার না মাথায় ঠিক ঢুকছে না, মানে ওই রকম একটা ব্যাপারে আমার মেয়ের ভূমিকা আছে। মানে কি বলতে চাইছো বলো তো? দেখুন, এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলতে আমার আসলে আর ভালো লাগছে না, তাই যাকে আপনার যে জামাই হতে পারত ওই ছেলেটা রূপ, ওর মা আর আমার মা এক। হ্যাঁ? মানে চমকানোর তো কিছু নেই, এরকম হতে পারে না। উনি আমাকে 2 বছর বয়সে ফেলে রেখে চলে গেছেন ঠিকই, কিন্তু তারপর তো উনি রূপের জন্ম দিয়েছেন। রূপের সঙ্গে তো এমনটা করেননি। রূপ ওনার নয়নের মণি, রূপের কোনো দোষই উনি দেখতে পান না। যাক, আমি গিয়ে সোজা চার্জ করেছি। হ্যাঁ, কিছু জিনিস নিয়ে সন্দেহ হয়েছিল, সেগুলো ফাইন্ড আউট করতে আপনার মেয়েই আমাকে সাহায্য করেছে। আমি ওনার নামটা শুনেছিলাম আমার বাড়িতে একদিন, আমার সৎ মায়ের মুখে। আমার বাবাও গেছিলেন আমার সঙ্গে। ওনার তো তখন পালাই পালাই অবস্থা, কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। একটা মুখোশ পরে এতদিন বসেছিলেন, সেই মুখোশটা আমার খুলে দেওয়া দরকার ছিল। গিয়ে সেই মুখোশটা আমি খুলে দিয়ে এসেছি। বাবা, এটাও সম্ভব নাকি? হ্যাঁ, সম্ভব তো হলো। ঈশ্বরের কি নির্দেশ আছে এর মধ্যে, আমি বুঝতে পারছি না। আপনি এর মধ্যে আবার ঈশ্বরের নির্দেশ দেখছেন? আপনি পারেনও বটে। আর যাই নির্দেশ থাক, এই নির্দেশ নিশ্চয়ই নেই যে আমি আমার জন্মদাত্রীর কাছে গিয়ে বায়না করব গলা জড়িয়ে যে আমাকেও তুমি একটু ভালোবাসো। আসমান, যে লোকটা তোমার খাতা নিয়ে একটা ভুল করেছিল বলে তাকে এত বড় শাস্তি দিলে, আর যে মা তোমাকে 2 বছর বয়সে ফেলে চলে গিয়ে আবার নতুন করে শুরু করে, নতুন করে গুছিয়ে নতুন একটা জীবন যাপন করছে, তাকে তুমি এত সহজে ছেড়ে দিলে। তোমার বিচারটা তুমি বুঝতে পারছি না বাবা, তোমার ধর্ম কি বলে? দেখুন, খাতার ভুলটা একটা টেকনিক্যাল ভুল। উনি সেদিন ভুল করে হোক, ইচ্ছে করে হোক, যে করেই হোক, যেরম করেই হোক, আমার খাতাটা ক্যান্সেল করে দিয়েছিলেন, আমাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু সেটায় তার দিক থেকে আমাকে ব্যক্তিগতভাবে ভালো লাগা বা খারাপ লাগার কোনো ব্যাপার ছিল না। আমার জন্মদাত্রী মা এরকম কিন্তু কিছু করেননি। মানে উনি আমাকে 2 বছর বয়সে ফেলে চলে গেছেন ঠিকই, সংসার ত্যাগ করেছিলেন। হতে পারে যে আমার বাবা গরিব ছিলেন এবং যার সঙ্গে পরে তার বিয়ে হয়েছে তিনি বড়লোক ছিলেন, তাই তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। কিন্তু এখানে কিন্তু সমস্তটা শেষ হয়ে যায়নি, তারপরেও একটা কথা আছে।
তারপর উনি রূপের জন্ম দেন, তার সঙ্গে কিন্তু এমনটা করেন। তাকে উনি বরং দ্বিগুণ আদর করেছেন। আমাকে আদর করতে ইচ্ছে করেনি, আমার প্রতি ওনার ভালোবাসা জাগেনি। আমি কি করতে পারি বলুন? আমি তো আর জোর করে কাউকে বলতে পারি না যে আমাকে ভালোবাসুন, আমাকে আদর করুন। এরকম অভিযোগ আমি করতে পারি না। এই অন্যায়ের কোনো শাস্তি হয় না ম্যাডাম। মা সন্তানকে জন্ম দিল, তারপর সেই সন্তানকে মায়ের পছন্দ হলো না, এরম আবার হয় নাকি? আমি তো ভাবতেই পারি না। নিজের বাচ্চা আবার পছন্দ অপছন্দের কি? সন্তান তো সন্তানই। সবাই তো আর আপনি না। আমিও খুব একটা ভালো মানা, আমিও তো টিকতে না পেরে চলে এলাম। ছেলের অনেক করে ফেরত যেতে বলেছিল, আমি যাইনি। দেখো, আমার মনে হয়েছে আমি নিজে একটা কিছু করব, তারপর আমি বাড়ি যাব। আমার একটা নিজের পরিচয়ের খুব দরকার। আমার সব আছে, কিন্তু আমার নিজের কোনো পরিচয় নেই। কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে তোমার জীবনের একটা অমীমাংসিত রহস্য, সেটা সমাধান হলো, তুমি জেনে গেলে যে তোমার জীবনের সত্যিটা কি। সেটা জানার পরেও তুমি স্থিরভাবে জীবনটাকে কি করে চালিয়ে যাচ্ছ? ওই মহিলাকে আমি আর কোনো ইম্পর্টেন্স দিই না। দিয়েই বা কি করব? যা হওয়ার তা তো হয়েই গেছে। মাঝে মধ্যে একটু সামনে গিয়ে দাঁড়াবো, গিল্ট দেবো, এইটুকুই কাজ আমার ওর প্রতি, আর কিছু না। দেখুন, আমার যা জানানোর ছিল ওর স্বামীকে জানিয়ে দিয়েছি। ওর ছেলে কিচ্ছু জানতো না, সব জানতে পেরে গেছে। তারা কি ওকে ক্ষমা করেছে? করেনি তো। এটাই সব থেকে বড় শাস্তি। আমার আর শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। বাবারে, ভাগ্যিস আমার মেয়ের ওই বাড়িতে বিয়েটা হয়নি। কেন? আপনার মেয়ের ওই বাড়িতে বিয়ে হলে কি হতো? যদি এত বড় একটা ঘটনা না ঘটতো তাহলে তো ওরা ভালোই থাকতো। জীবন চলতে গেলে ঝড়ঝাপটা তো আসবেই। ঝড়ের সময় যে মানুষের হাত শক্ত করে ধরতে পারে, সবকিছুকে আড়াল করে নিয়ে যেতে পারে, সেই তো আসল মানুষ। আমার মেয়ের জীবনে যখন ঝড় এলো তখনই ছেলেটা সরে দাঁড়ালো। সারা জীবন হয়তো তাই করতো। আমি আমার মেয়েকে মানুষের সঙ্গে বিয়ে দিতে চাই, পশুর সাথে না। খুব ভালো হয়েছে ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়নি। যাকে আপনার মেয়ে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছে, ওখানে হয়নি ঠিক আছে, আর একটা ভালো বাড়ি দেখে বিয়ে দিয়ে দিন। কেন গো, আমার মেয়ে কি অসুবিধা করেছে যে অন্য বাড়ি বিয়ে দিয়ে ওকে তুমি বিদায় করার চেষ্টা করছো? না মানে আপনার মেয়ের তো বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো ঠিকও হয়ে গেছিল। এবার এই বিয়েটা ভেঙে যাওয়ায় নিশ্চয়ই আপসেট হয়ে আছে। কাজে ওর এখন একটা বন্ধু দরকার। ওকে একটা বিয়ে দিন, তাহলে ও একটা বন্ধু পাবে। একটা বন্ধু উপহার দিন ওকে। দেখো, মেয়ের জীবন মেয়ের জীবন, এখন তো বোঝোই। এখনকার বাচ্চাদের জোর করা যায় না। ও যেটা চাই ও সেটাই করবে। আর আমি কি করব বলো? আমি তো এখন ওই বাড়িতেই নেই। তবে একটা জিনিস শুনে আমার খুব ভালো লাগলো, তোমার সঙ্গে তো তার বন্ধুত্ব হয়েছে। ওরে বাবা, না 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 না, আমার পক্ষে একদম ভালো না। আপনার মেয়ে যা টকেটিভ, বাপ রে বাপ, বকর 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 করে একেবারে কান ঝালাপালা করে দেয়। আর কি মেজাজ! আমার মেয়ের মেজাজকে বুঝি তুমি ভয় পাও? না না, আপনার মেয়ের মেজাজকে অত ভয়টায় আমি কিছু পাই না, কিন্তু ওর আমার সঙ্গে এত কথা বলার দরকারটা কি আমি বুঝি না। কার সঙ্গে কখন কি কিসের জন্য দরকার সে কি বলা যায়? জানবে, এই পৃথিবীতে সবকিছু ঠাকুর নির্দিষ্ট করে রাখে, সময় মতো সেটা হাতে তুলে দেন। ওই দেখো, কোথা থেকে কোন কথায় চলে গেলেন। আসমান, আমাকে একটা সাহায্য করবে? দেখুন, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। কাজে আপনি যদি আমার থেকে কোনো সাহায্য চান, আমি করতে বাধ্য। না না, আমি বিনিময়ে চাইছি না। বিনিময়ে ছাড়া আমাকে একটু সাহায্য করবে? আপনি কি চাইছেন সেটা না বললে তো আমি বুঝতে পারবো না। আমি না কিছু একটা করতে চাই, সেটাতে তোমার একটু হেল্প লাগবে। আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, আমি নাকি ওনাকে আবার হেল্প করব। আর শোনো না তুমি আমার কথাটা, আমি বলছি যে আমারও একটা কাজের দরকার, তোমারও একটা কাজের দরকার, আমরা একই পথের পথিক। তুমি আমাকে একটু সাহায্য করো না। আপনি ঠিক কি ভাবছেন বলুন তো? আমি যে, আচ্ছা আমি সেটা বলছি কি ভাবছি, তার আগে বলো তুমি কি খাবে? নিজে এসে উঠেছেন একজন মানে অচেনা লোকের বাড়িতে, আবার শঙ্করাকে ডাকছেন। মা, ভালোবাসা